গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম বাসি কাজকর্মগুলো সারা আপাতত কমপ্লিট হয়ে গেছে। একেবারে রান্নাঘর থেকে চা বানাতে বানাতে ভাবলাম কি ভিডিওটা এবার শ্যুট করি, না হলে সারাদিনে তো আমি ভিডিও ঠিকঠাক শ্যুট করতে পারি না। এত ছোট ছোট ভিডিও তোমাদের সামনে আপলোড দিই যে তোমাদের দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, কী করবো বলো, ফোন ধরার লোকের অভাব ভীষণ। যতটুকু যা ভিডিও শ্যুট করি সব নিজে থেকেই করি, আমার ফোন ধরার লোকই নেই বলতে গেলে। আমার বাড়িতে যেহেতু কেউ নেই তাই ফোন ধরার লোকের অভাব ভীষণ। তো যাই হোক, সকাল সকাল অনেক কাজকর্ম আছে, টুকটুক করে করছি আর তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি। তো এখন ছেলে যাবে স্কুলে, তার জন্য জলখাবার বানাতে হবে, তার জন্য এখানে এখন আটা মেখে নিচ্ছি। আর ওইদিকে আমি কড়াতে তরকারিটাও বসিয়ে দিয়েছি, সেটা আর শ্যুট করতে পারিনি কারণ সকালবেলাটা ভীষণ পরিমাণে কি বলবো, চাপ থাকে বলতে গেলে। এতটা পরিমাণে চাপ থাকে যে একা হাতে এত কিছু সামলানো সম্ভব হয়ে ওঠে না। আর এই যে দেখো, ছেলের স্কুলের ব্যাগটাও এখন গুছিয়ে দিচ্ছি। ওর হোমওয়ার্কগুলো না কিছুটা বাকি ছিল, তাই সকালবেলা উঠেই আগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিলাম, না স্কুলে গেলে আবার বকা খাবে। আর টিফিনটাও আমি রেডি করে একেবারে ব্যাগটা গুছিয়ে দিলাম। আর এখানে এসেছি দেখো আমি রুটি বানাতে। তরকারিটা তো আমি তখনই বানিয়ে নিয়েছিলাম, কিন্তু রুটিটা আটাটা মেখে রেখেছিলাম, কিন্তু রুটিটা বানানো ছিল না। আর আমি তো যা বাজে রুটি বানাই বলার মতো নয়। আমার রুটি যে কী ধরনের হয় সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আজ 5-6 বছরে আমি কিন্তু রুটি বানানোর কোনো মতেই শিখতে পারলাম না, জানো তো। তো যাই হোক, তাই বলে যে আমার বরের অনেক অভিযোগ সেটা কিন্তু নয়। আমি যেটা রান্না করি আমার বর কি বলবো, আনন্দের সাথেই খেয়ে নেয়। কোনো রকম অভিযোগ নেই যে এটা কম হয়েছে তরকারিতে, এটা কোনো রকম অভিযোগ নেই। একটা ভালো হাজব্যান্ড হলে যা হয়, কিন্তু এটাই কি যে ওর সাথে বেশিক্ষণ সময় আমার কাটানো হয় না, কারণ আমি এই সমস্ত কাজে ব্যস্ত থাকি, ও ব্যস্ত থাকে, তো সেই কারণে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, ছেলেকে টিফিন খাইয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। আজকের ওর বাবাই ওকে স্কুলে ছেড়ে দেবে, কারণ আমার যাবার একমাত্র একটু সময় নেই। হয়তো আসার পথে আমি ওকে নিয়ে আসবো, কিন্তু আমার আজকের যাওয়ার একদমই সময় নেই, এতটা কাজের চাপ। কারণ আমার বিছানাপত্র সবই পড়ে রয়েছে, তার সঙ্গে অনেকগুলো কাপড় চোপড়ও ভিজিয়েছি, তো সেগুলোও কাচতে হবে। আচ্ছা, কিছু কিছু বন্ধুরা কমেন্ট করছো দিদিভাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো একটা কথা বলি তোমাদের, যে আমি সাবস্ক্রাইবার করলে, সাপোর্ট করলে যদি তোমাদের ভিউজ বাড়ে, সেটা কিন্তু একবারে ভুল ধারণা। কারণ আমি অনেক দিন ধরে ইউটিউবের জগতে আছি, তো সরি 1 বছর ধরে আছি। অনেক দিন বলাটা ভুল, 1 বছর ধরে। তো এখানে সাফল্য পাওয়ার জন্য ভিউজের ভীষণ পরিমাণে প্রয়োজন। আর যে তোমার ভিডিও একটা একটা করে কেটে কেটে দেখবে, সেখানে কিন্তু কোনো রকম ওয়াচ টাইম কাউন্ট হয় না। আর যারা যারা ভিডিও বানাচ্ছ তারা সব কিছুই দেখছি যে একসাথে করে ফেলছো, যেমন শর্ট, লাইভ, এগুলো প্লিজ তোমরা একসাথে করো না। প্রথম আমিও এই ভুলটা করেছিলাম। তো সেখানে আমার ভিউজ তো বাড়ছিল ঠিক কথা, কিন্তু আমার বড় ভিডিওতে কিন্তু কোনো রকম কি বলবো, যে ভিউজ সেটা আসছিল না। তোমরা যতটুকু পারো বড় ভিডিও, লং ভিডিও ছাড়তে থাকো, অবশ্যই তোমাদের একদিন না একদিন সাকসেস হবে। আর আমি এতগুলো যে কথা বললাম, আমিও নিজের এখনও পর্যন্ত মনিটাইজ পাইনি। যারা যারা জানো, যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি, আমার মতো ভুল না করে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এই যে দেখো, আমার রান্নাঘরের অবস্থা একদম বিধিবিচ্ছিরি হয়ে রয়েছে। এর মধ্যে যে আমি রান্না কিভাবে বসাবো দেখেই আমার ভয় লাগছে। তো তার আগে রান্নাঘরটাকে পুরো ক্লিন করতে হবে, যেহেতু রুটি বানিয়েছিলাম সকালে, তাই জন্যই এই অবস্থা হয়ে রয়েছে। আর জানোই তো যে রুটি বানালে গ্যাসের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। আর আমার আবার কি বাতিক বলো তো, যে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ জিনিসে আমি কাজ করবো, এইরকমই আমার ভালো লাগে। সকাল থেকে এই নিয়ে 2বার হলো আমি গ্যাস পরিষ্কার করছি। প্রথমত সকালে যে চা বানিয়েছিলাম, তো চা বানানোর আগে একবার গ্যাস পরিষ্কার করেছি, আবার এই রুটি বানানোর পর আবারও গ্যাস পরিষ্কার করছি, স্লিপার পরিষ্কার করছি, তারপর আবার রান্না বসাবো। ভাবতে পারছো কতটা কাজ আমার বেড়ে যায়। অনেকে দেখি একেবারে সমস্ত রান্নাবান্নার কাজ সেরে তারপরে রান্নাঘর পরিষ্কার করে, এটাই অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু আমি সেটা পারি না। আমার ভীষণ বিরক্ত লাগে নোংরা রান্নাঘরে রান্না করতে।
আর আজকের দেখো চিরুনিগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম চিরুনিগুলো পরিষ্কার করব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো না করলে সমস্ত কিছুই কিন্তু নোংরা হয়ে পড়ে থাকে। আর এখন দেখো আমি ডেটল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কি বলতো, চিরুনি না প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করা ভীষণ পরিমাণের দরকার, কারণ আমাদের স্ক্যাল্পে বিভিন্ন ধরনের ড্যান্ড্রাফ থাকে, তো সেগুলো না এক মাথা থেকে আর এক মাথায় মানে যেতেই থাকে। যেমন আমার বাচ্চা আছে, তো ওর জন্য আমাকে বিশেষ করে সব কিছু ক্লিন রাখতে হয়। আর যেহেতু ওর চিরুনিটা পুরোপুরি আলাদা, কিন্তু থাকে তো একসাথে, তাই না বলো? আর আমি এমনই একটা মানুষ, ভীষণ পরিমাণে হাইজেনিক মেনটেন করি। প্রথম করতাম না, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি যেন একটু বিশেষ মানে একটু ভালোভাবে সচেতন হয়ে গেছি, যে থেকে আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এই কথাটা আমি গত দুটো ভিডিওতে বলাই হয়নি, কারণ এতটা ছোট ভিডিও যে কোন কথাটা ছেড়ে কোন কথাটা বলবো, তো সেই জন্য এই সমস্ত কথাগুলো আর বলা হয় না। তো আজকের যেহেতু ভিডিওটা একটু 8 মিনিটের মতো হয়েছে, তাই বলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি জানি যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই কমেন্ট করে যাও আমার ভিডিও দেখে, কিন্তু আমারই কমেন্টের রিপ্লাইগুলো দিতে অনেকটা লেট হয়ে যায়। তো আর এখানে দেখো আমার ছেলে দুধ দিয়ে গেছে, তো সেটাকে এখন জাল দিয়ে নেব। আর আজকের অনেক বেলাতেই দুধ দিয়ে গেল, জানো তো। এত বেলা উনি করেন না, জানি না শরীর টরীর খারাপ হয়েছে বলে হয়তো এতটা দেরি হয়ে গেছে। আসলে কি বলো তো, আমি যে মানুষজনের সাথে কথা বলবো সেটাই সুযোগ পাই না, কারণ যেহেতু আমি উপরে থাকি, আর যখন দুধ দিতে আসে তখন মানে দুধটা দিয়েই কলিং বেল টিপে চলে যায়, তার সঙ্গে যে দুটো কথা বলবো সেটার সময় পাই না, জানো তো। আর মানুষজনের সঙ্গে কথা বললে না বেশ মন মেজাজটা ভালোও থাকে। আর কি বলতো, মানে অনেক কিছু জানা যায়, পরিচয় করা যায়। কিন্তু আমি এমনই একটা পার্সন, মানে ওপরে একাই থাকি, যেহেতু আমার মানে আমরা ফ্যামিলিতে মাত্র 3 জন, তাই কথা বলার সেরকম লোকও থাকে না। নিজের মতো নিজে কাজ করি, ভিডিও বানাই, রিলস বানাই, ফেসবুকে আপলোড দিই, ইনস্টাতে আপলোড দিই, ইউটিউবে আপলোড দিই, ব্যাস এই হচ্ছে আমার কাজ। আর না, আর একটা আইডিয়া আছে আমার মজে, তো সেখানেও মাঝে সাঝে আমি ভিডিও আপলোড দিই। তো সেখানে আইডিতে আমার প্রায় 9K মতো ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু আমার গাফিলতির জন্য আমার ফলোয়ার্সটা মানে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কারণ আমি ঠিকঠাকভাবে ভিডিও দিই না, কারণ আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না এতদিকে সামলানো। তো সেই কারণে তো রান্নাবান্না একেবারে কমপ্লিট করার পর ভাত টাত খেয়ে এই যে দেখো এখন থালা বাসন মাজতে চলে এসেছি। এটা হচ্ছে দুপুর 3টের ভিডিও, মানে 3টের সময় এই ভিডিওটা আমি শ্যুট করেছি, জানো তো। মানে এই দেখো, ভাত খাওয়ার পরও কত বাসন কুসন পড়ে থাকে, যে যার মতো তো ভাত খেয়ে উঠে যায়, কিন্তু বাসন কুসনগুলো সব মাজতে হয় আমাকে। দেখো, সংসারটা যেহেতু আমাদের দুজনের, তাই সমস্ত কাজ দুজনে ভাগ করে নিলে করাটা খুবই দরকার, মানে ভাগ করে নিয়ে করাটা খুব দরকার। কিন্তু সেরকম কপাল আমার নয়, সমস্ত ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কিছু আমাকে একা হাতে করতে হয়। প্লাস তার সঙ্গে আমার মেকআপের কাজও থাকে, প্লাস কলকার কাজও থাকে। তো ভাবতে পারছো এত দিকে আমি কিভাবে সামলাই একা হাতে। আসলে কি বলতো, এই যে লাইফস্টাইলটা না, এটাতেই আমি ভীষণ খুশি আছি। কারণ কি বলতো, মানে বাইরে ঘাটে যাওয়ার থেকে মানে গুজবে কান না দিয়ে নিজের মতো নিজে থাকি, এটাই যেন আমার বেটার লাইফ বলে মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।